বাজেট আসছে 1 ফেব্রুয়ারি। আপনি কি জানেন প্রত্যেক বছরই বাজেটের সময় অনেক রিটেল ইনভেস্টররা কিন্তু প্যানিক করে ভুল ট্রেড নিয়ে বসে বা ভুল ইনভেস্ট করে বসে। কেউ লস করে ভোলাটিলিটিতে, আবার কেউ বা সঠিক সুযোগটা হারিয়ে ফেলে। আজকের ভিডিওতে আমরা দেখব এই 2026 এর বাজেটে কোন কোন সেক্টরগুলোতে বড় একটা ঘোষণা কিন্তু সরকার করতে পারে। এরকম 3টে সেক্টর আমরা দেখব। আরেকটা জিনিস এই ভিডিওতে আমরা দেখব, পার্টিকুলার এই দিনে আপনারা কিভাবে নিজের ট্রেড প্ল্যান করতে পারেন। নমস্কার, আমি স্নেহাশিস, এসআরওয়েল চ্যানেলে আপনাদের স্বাগত। আমি কোনো সেবি রেজিস্টার্ড আরএ নই, তাই আপনাদের কোনো পার্টিকুলার স্টকের এখনকার ডেটা আমি দেখাতে পারবো না। আপনাদের শুধু সেক্টর নিয়ে আলোচনা আমি করতে পারবো এবং স্টকগুলো আপনাদের সেই সেক্টর থেকে বেছে নিতে হবে। এই ভিডিওটা পুরোপুরি এডুকেশন পারপাস বানানো। তো আপনারা যদি কোনো স্টকে ইনভেস্ট করতে চাইছেন তো নিজেদের অ্যানালাইসিস অবশ্যই করে নেন। আর আপনি যদি একজন সচেতন ইনভেস্টর হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন। বাজেটে সরকার সাধারণত দেশে উন্নয়নের রোডম্যাপ তৈরি করে। এবছর আমার অ্যানালাইসিস অনুযায়ী 3টে বড় সেক্টরে কিন্তু সরকারের নজর থাকতে পারে। এই 3টে সেক্টর নিয়ে আলোচনা করার আগে ধরুন 2024 সালে যদি আমরা বাজেটের দিকে তাকাই, তাহলে আমরা দেখেছি সরকার তার ইনফ্রাস্ট্রাকচারের পেছনে কিন্তু খরচ বাড়িয়েছিল এবং তখন কিন্তু সেই সেক্টরের স্টকগুলো মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছিল। বিগত 2-3 বছর ধরে সরকার আত্মনির্ভর ভারত প্রকল্পের মধ্যে ডিফেন্স সেক্টরকে কিন্তু ক্রমাগত বাড়িয়ে চলেছিল এবং আপনারা দেখতেই পেয়েছেন ডিফেন্সের স্টকগুলো কি হারে বেড়েছিল। বিগত 2-3 বছরের মধ্যে যদি আমরা নিফটি পিএসসি সেক্টর দেখি, তাহলে আমরা দেখতে পারি সেই স্টকগুলোর মধ্যে কিন্তু প্রচুর প্রচুর বুলিয়ান এসেছিল। সেক্টর দেখুন একটানা কিন্তু কন্টিনিউ র্যালি দেখিয়েছে। যদিও বা অতীতের পারফরমেন্স কিন্তু ভবিষ্যতে কোনো গ্যারান্টি দেয় না, তবেও এটা কিন্তু আমাদের কাছে একটা পরিষ্কার আইডিয়া দেয় যে মার্কেট মোটামুটি কোন দিকে যেতে পারে, কোন সেক্টরগুলো ফোকাস করলে আমরা সেখান থেকে মাল্টিব্যাগার স্টক খুঁজে পেতে পারি। 2024 সালের অন্তর্বর্তীকালীন বাজেটে সরকার ক্যাপেক্স বা মূলধনী ব্যয় 11% বাড়িয়ে 11 লক্ষ কোটি টাকার করার কিন্তু ঘোষণা করেছিল এবং বাজেটের পর রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার, ওয়াগন ম্যানুফ্যাকচারিং এবং কনস্ট্রাকশন খাতের সেক্টরে ব্যাপক কিন্তু উত্থান দেখা গিয়েছিল। এইবার আমি 3টে সেক্টর নিয়ে কথা বলবো, যাতে কিন্তু বিশেষ নজর রাখা দরকার। আমার মনে হচ্ছে এই সেক্টরগুলোতে কিন্তু একটা বড় অ্যানাউন্স হতে পারে সরকারের পক্ষ থেকে। সরকার যদি নতুন গতিশক্তি বা নতুন হাইওয়ে প্রজেক্টে ফান্ড বাড়ায়, তাহলে কিন্তু সিমেন্ট আর কনস্ট্রাকশন সেক্টর যেগুলো থাকবে সেগুলোতে একটা ভালো মুভমেন্ট আসতে পারে। ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের উপর আপনার নজর রাখতে হবে। এর মধ্যে স্টকগুলোকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। দেখা গেছে যে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর যদি বাড়ে, তার মধ্যে স্টকগুলো তো অবশ্যই বাড়বে। দ্বিতীয় সেক্টর যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে গ্রিন এনার্জি বা রিনিউয়েবল এনার্জি। বর্তমান সময়ে সোলার, গ্রিন এনার্জি নিয়ে সরকার কিন্তু খুব সিরিয়াস। এই সেক্টরের কোম্পানিগুলো কিন্তু লং টার্মে বড় বড় বেনিফিট এনে দিতে পারে আমাদের জন্য। তো এইসব স্টকগুলোর দিকে আপনাদের নজর রাখতে হবে। এবার আসে থার্ড সেক্টর, যেটা হচ্ছে এআই বা টেক। 2026 সালে টেকনোলজি এবং এআই এর জন্য আলাদা করে কোনো স্কিম বা ইনসেন্টিভ আসার কিন্তু সম্ভাবনা প্রবল এবং এইগুলো কিন্তু একটা রাইজিং সেক্টর। এর মধ্যে যে স্টকগুলো আছে সেগুলোকে একটু খোঁজার চেষ্টা করবেন, সেগুলো একটু লক্ষ্য রাখবেন, টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, কারণ এই স্টকগুলোতে কিন্তু একটা বুলডাউন আসার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা ইনভেস্টর বা যারা সুইং ট্রেডিং করতে ভালোবাসেন, তাদের জন্য এই সময়টা যেটা রয়েছে মানে বাজেটের আগে আগে এখন নতুন করে কোনো পজিশন না নেওয়াই ভালো। বাজেটটা হতে দিন, তারপরে নিজের পজিশনটা আপনারা নিতে পারেন। এবার আসি কিছুটা ট্রেডারদের কথায়। বাজেটের যে দিন আছে সেই দিনে কিন্তু ট্রেডাররা ট্রেড করতে পছন্দ করে, কিন্তু এই বাজেটের দিন কিন্তু মার্কেট প্রচন্ড ভোলাটাইল থাকে। বাজেটের দিন দুপুর 12টার আগে আপনারা নিজেদের কোনো পজিশন নেবেন না, যারা সুইং বা যারা ইনভেস্টিং এর কথা ভাবছেন। আর যারা ট্রেড করছেন তারা একটু ওয়েট করে যাবেন। স্পিচ শেষ হওয়ার পর থেকে কিন্তু মার্কেটে একটা বড় ডাইরেকশন আসে, তখন নিজেদের টেকনিক্যাল অ্যানালাইসিস করে এন্ট্রি নেওয়া কিন্তু আপনাদের বুদ্ধিমানের কাজ হবে। আর এই দিন ট্রেডিং করতে গেলে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে পজিশন সাইজিং অবশ্যই ছোট রাখবেন, কারণ এই দিনে কিন্তু ভোলাটিলিটি খুব বেশি থাকে। অনেকেই ভাবেন বাজেটের দিন একদিনেই বড়লোক তারা হয়ে যাবেন, কিন্তু মনে রাখবেন প্রফিট করার থেকে ক্যাপিটাল বাঁচিয়ে রাখা কিন্তু বেশি জরুরি। আপনি যদি মার্কেটকে সঠিকভাবে বুঝতে চান, তবে কিন্তু নিউজ নয় প্রাইস অ্যাকশনকে শিখুন। যারা একদম নতুন তারা এই ভোলাটাইল ডেতে ট্রেড না করে অবজার্ভ করতে পারেন। আর আপনারা ট্রেড করুন বা ইনভেস্টিং করুন, আপনার একটা ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ধানের লিঙ্ক দিয়ে রাখবো। আর সেখান থেকে যদি আপনি ধানের অ্যাকাউন্টটা ওপেন করেন, তাহলে আমি আমার প্রিমিয়াম লার্নিং গ্রুপে আপনাদের জয়েন করিয়ে দেবো। আপনারা অ্যাকাউন্টটা ওপেন করে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া রয়েছে,
সেখানে হোয়াটসঅ্যাপ করে দিলে আমি আপনাকে সেই গ্রুপে জয়েন করিয়ে দেবো। আর নিচে কমেন্ট করে আমায় জানাতে পারেন যে আপনার কোন সেক্টরটা ভালো লাগছে এই বাজেটের জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। যাতে আমার এরকম লার্নিং ভিডিও আপলোডের সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য নমস্কার।